নিজের বাড়ির মধ্যে দেখতে পাচ্ছ বাগান বাড়িটা, মানে যে জায়গাটা আছে সেরকম বিশাল বড় জায়গা, আর খুব দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে জায়গাটা। বাগান বাড়ি হওয়া এরকমই উচিত, সেটা এই জায়গাটা এসেই বুঝতে পারছি। ও জায়গাটা শুধু দেখো কি লাগছে, দেখো উপরটা এই লাগছে না ভিউটা। দুর্গা মায়ের ফটোটা দেখো কি দারুণ লাগছে। রাজীব গান্ধীর সাথে দেখতে পাচ্ছ সোমেন মিত্র, যে পুরোনো ট্রেনের এটা পিকচার, জানিস তো। ফাইনালি চলে এসেছি আমরা সিঙ্গুরে, যেটা সোমেন মিত্র বাগান বাড়ি তোমাদেরকে যেটা বলেছি। এইটা হচ্ছে তোমার তারকেশ্বর লাইনে, যেরকম আমরা তারকেশ্বর যারা যাও তাহলে বুঝতে পারবে। তোমরা লোহাচটি তোমরা জানোই, ওই লোহাচটেরই কাছাকাছি এই সিঙ্গুরটা। অনেক বড় জায়গা, আর সেই জায়গা থেকে যে সোমেন মিত্র যে বাগান বাড়িটা আছে সেইটা তো তোমাদেরকে দেখাবো। মানে গ্রাম্য পরিবেশ বলতে পারো এটা। এই দেখতে হচ্ছে এরকম যে রাস্তাটা ধরে যাচ্ছে, আর এইদিকে দেখতে হচ্ছে টোটাল লোক এখন যাচ্ছে। দেখতে হচ্ছে এখানে বাড়িঘর বানানো হচ্ছে, কাজ চলছে। পাড়ার ভিতরে পুরো বাগান হয় এটা। তো এই হচ্ছে সেই বাগান বাড়িটা সোমেন মিত্র। আর এখানে ওনার বাড়ি থেকে সব কিছুই দেখাবো, কিন্তু যে বাগান যে বাড়িটা যেটা আছে খুব সুন্দর কিন্তু, তাই না? ও এটা কি ওনার বাড়ি নাকি সোমেন মিত্র? আচ্ছা, বাড়িটা কিন্তু বেশ দারুণ কিন্তু। এটা কি ফুল ভাই? হেভি লাগছে তো। পরিবেশটা কি কিরকম, শুষ্ক? বল তোর পরিবেশটা কেমন? মানে এইসব জায়গায় আসার এই লাগছে কিন্তু একটা কি বলবো বুঝতে পারছি না। আগের ব্লগে তো বলেইছিলি শুষ্ক পরিবেশ, এটা কিরকম পরিবেশ? এটা হালকা পরিবেশ, এটা হালকা পরিবেশ। জায়গাটা কিন্তু খুব দারুণ কিন্তু, দেখ মানে এত সুন্দর ভাবে মানে জায়গাটাকে তুলে ধরেছে, ফুল বাগানটাকে, বেশ ভালো লাগছে। জায়গাটা কিন্তু বিশাল বড়। এখানে যারা মানে দেখাশোনা করে তাদের জন্য মনে হয় নাকি, হ্যাঁ ওয়াচম্যান রুম বলতে পারো, কিন্তু অনেকটা বড় কিন্তু এই দিকটা, দেখ তাই না? ও দেখ বোতল নিয়ে এখন হিসাবের জায়গা খুঁজছে এখন। ওই সাইডে পুকুরও আছে, ওইদিকে পুকুর আছে, চল তাহলে ওইদিকে। এখানে ওলকপি আছে, ওই সাইডে বাঁধাকপি। ওলকপি? হ্যাঁ ওল আবার কপি? হ্যাঁ ওলকপি হয়। কক ওলকপি আবার কিরকম ভাই? ফুলকপি শুনেছি, ওলকপি হয়। আচ্ছা ওলকপি কোন খেয়েছিস তুই? ওলকপি হ্যাঁ ঝাঁঝালো টাইপের হয়। আচ্ছা টাইপের হয় না অমনি। ওই জায়গাটা হচ্ছে মানে বসার সেট আপটা বসিয়েছে, দেখতে পাচ্ছ যে এখন ব্রেকফাস্ট যখন আসলে একটা ওয়েলকাম জানাচ্ছে, ব্রেকফাস্টটা সেটা ওখানে দিচ্ছে। এই সালা বাহ, এখানে দোল্লাও করা আছে রে, ওখানে বক্সে দেখতে পাচ্ছ সেট আপ বসানো হয়েছে। তো এই দেখো পুকুরটা এখানে। ওহো, এই হচ্ছে সেই পুকুরটা, দেখো বেশ বড় কিন্তু, বুঝতে পারছো জায়গাটা সেই লেভেলের। আর এই হচ্ছে সেই পুকুরটা। এখন তো বুঝতেই পারছো এখন দেখাশোনার সেই পুকুরে কিন্তু অনেক মাছও আছে, দেখা যাচ্ছে। কি করে বুঝলি? দেখো এক এক সময় বুটবুট বুটবুট করে উঠছে, দেখা যাচ্ছে না তো সেরকম অনুযায়ী। দেখতে পাচ্ছ যেখানে মানে চা কফি মানে খেতে পারিস দাঁড়ানো, সেই সেট আপটা করেছে। বক্সের সেট আপ তো আছেই, ঘেঁতার ফুল এগুলো সব টপে। আর এই হচ্ছে হাঁস দুটো। আচ্ছা এখানে বাটি, এতে মানে খাবার থাকে হাঁসদের, সুন্দরভাবে দেখো জলের মধ্যে চলে যাচ্ছে। দেখো হেভি লাগছে না? কেন সত্যি আরে হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে মধু থাকে রে, এর মধ্যে মধু থাকে, মানে এই যে ভিতরটা আছে দারুণ। গেঁদা ফুল জানিস তো? গেঁদার দেখে কত বড় কুড়ি, দেখ এক একটা এত বড় কুড়ি গেঁদার। এটা হচ্ছে হলুদ গেঁদা, এটা হচ্ছে অরেঞ্জ। বেশ হেভি লাগছে কিন্তু। যাচ্ছি সব ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ বসে পড়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, কলাইছড়ি কচুরি আর আলুর দম। আমি সকালে তেলের জিনিস খেতে পারি না, কিন্তু কচুরিটা কলাইছড়ি হেভি করেছে, তো দুটোর জায়গায় আমি 3-4টেও খেতে পারি। তো ফাইনালি দারুণভাবে খাওয়া দাওয়া হলো ব্রেকফাস্টটা। এবার এই যে সোমেন মিত্র যে বাড়িটা আছে সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো। ঢুকতে দেবে নাকি জানি না, ঢুকতে দেবে? হচ্ছে সোমেন বাড়ির সামনে ওনার ফটো, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আর এই হচ্ছে পুরো রুমটা, মানে এটা হচ্ছে দুর্গা মায়ের ফটোটা, দেখো কি দারুণ লাগছে, হেভি লাগছে কিন্তু ফটোটা। পুরো খুবই সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ বড় টিভি আছে, উনি যে গিফট পেয়েছে প্রাইসগুলো সব রাখা হয়েছে।
এটা হচ্ছে পার্কিং এর জায়গা করেছে গাড়ি। চলো ওপরে উঠি। আমার পুরনো কত ওনার স্মৃতি এখানে জড়িয়ে আছে। রাজীব গান্ধীর সাথে দেখতে পাচ্ছ সোমেন মিত্র যে পুরনো ট্রেনের এটা পিকচার, জানিস তো? ট্রেন দেখ, ট্রেনের এটা ফটোটা তোলা হয়েছে তখন অনেক ছোটোবেলাকার একটা, মানে ছোটোবেলাকার পিক, আর অনেক কম বয়স ছিল তখন নাকি, ইয়ং বয়সে দেখতে পাচ্ছ ফটোটা। আর এখানে দেখতে পাচ্ছ এক একটা পেন্টিংয়ের যে জিনিস, হেভি দারুণ কিন্তু পেন্টিংগুলোকে রেখেছে। বাড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো। ও জায়গাটা শুধু দেখো কি লাগছে, দেখো উপরটা এই লাগছে না ভিউটা? উপর থেকে কিন্তু দারুণ লাগছে ভিউটা। বাগান বাড়ি হওয়া এরকমই উচিত, সেটা এই জায়গাটা এসেই বুঝতে পারছি। যেরকম বাগান বাড়ি আর সেরকমই সুন্দর, মানে বাড়িটাকে তুলে ধরেছে, বেশ দারুণ লাগছে। দেখতে পাচ্ছ সব খেলছে অন্তরটা, চারিদিকে কিন্তু আলাদাই একটা সব মজাতে মেতে রয়েছে, সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এর উপরেও একটা ছাদ আছে। এ বুধু, এর ওপরেও কি ছাদ আছে না? এর ওপরে ওঠা যাবে না? এর ওপরটা ওটা একবার দেখি। এক টাইমে এখানে বসতো, বুঝতে পারছো? সেই জায়গাটা এখন আমি বসে আছি। মানে একটা মানুষ মারা যাওয়ার পর তারপরও সেই জায়গার একটা মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতে পারছো তো? সেই জিনিসটা বজায় রেখেছে এখনো পর্যন্ত। একটা দারুণ ব্যাপার কিন্তু। এর ওপরে দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, আর তার আগে এটা দেখিয়ে দিই, এটাও একটা রুম আছে। এই রুমটা খুব সাজানো গোছানো দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে ওনার বাড়ি একটা, তো এটা কোথায় আমি ঠিক জানি না। সব থেকে ওপর যেটা তলাটা ছাদে, সেটাই আমি যাচ্ছি এখন। ছাদ তো দেখো ওঠার, এটা চলো ছাদে এখন হচ্ছি আমরা। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ছাদটাকে পেপার দিয়ে এটা করা হয়েছে। ছাদের উপরে দেখতে পাচ্ছ এখানে ছাতা টাইপের করেছে, মানে এখানে বসে মানে চা কফি খেতে পারো এই জায়গাটা। এখানে ওনার স্মৃতি জড়িয়ে আছে, সেইটা আমরা দেখলাম। ওনার বাড়ির ছোট ছোট যে ওনার স্বপ্নের যে ঘরটা, সেই ঘরের মধ্যে সাজানো গোছানো যেরকম উনি রেখে গেছে সেরকমই রয়ে আছে এখনো, সেটা দেখেই আমরা বুঝলাম। এই ব্যারিকেড দেখতে পাচ্ছ ওখানটায়, ওখান থেকে পুরো অত বড় জায়গা। এখানে দেখতে পাচ্ছ অনেক বড় এখানে বাগানের জায়গা আছে। এইটাই হয়ে যায়, মানে যত ভালো মানুষ হয়, ভালো মানুষ যখন চলে যায়, মানে মারা যায়, আর তার চলে যাওয়ার পর যে স্মৃতিটা আছে সেই স্মৃতিটাই রেখে যায়। সেইটাই আমরা সকলরা যারা ওনাকে ভালোবাসে, যারা তারাই আমরা দেখতে আসি যে উনি কীরকম ধরনের লোক ছিলেন, কত লোকের জন্য কত কী করেছেন, সেটা আমি বলতে হবে না, সেটা সকলেই মানুষরা জানে যে উনি কীরকম লোক আর কীরকম ছিলেন। উনি এখানে আসতেন, এখানে এসে মায়ের সাথে এসে টাইম স্পেন্ড করতেন, এসে আবার চলে যেতেন। মানে হাইওয়ে এটা পুরো দেখতে পাচ্ছ, মানে এখানে কোনো সিগন্যাল নেই, হাইওয়ের একটুখানি দেখতে পাচ্ছ, ওখান থেকে নেমেই এই হচ্ছে বাগান বাড়িটা। কতটা বড় জায়গা জুড়ে এই জায়গাটা তুলে ধরেছে। আর আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে যাচ্ছি, সবাই ডাকছে বন্ধুরা। চশমা পরে কি করছো? চশমা ছাড়া বুঝতে পারবে না। ওপরে গেলাম, ঘুরলাম, কত সুন্দর রে ওপরটা। এই গাছটাকে দেখো, ক্যাপসিকামের গাছ দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট ক্যাপসিকাম হয়েছে। এই দেখো, এখন বাজে 1:10, আর এখন ব্রেকফাস্টের পরে এখন দেখছি চিকেন পকোড়া দিচ্ছে। চলো গিয়ে দেখি চিকেন পকোড়াগুলো কেমন করেছে আর কেমন টেস্ট। পকোড়ার লাইন ছোটোর মধ্যে পকোড়া শেষ হয়ে গেছে। আমার দেখতে পাচ্ছ পকোড়া নিয়ে এসছে, এসে করে নিয়ে এসছে। দেখতে পাচ্ছ পকোড়া আমরা পেয়েছি, সব এক জায়গায় কালেক্ট করছি পকোড়া। চাপা দেয় এবার এখানে পকোড়া এখানে কালেক্ট করা হয়েছে। এখন পকোড়ার লাইনে এখানে পকোড়ার কিন্তু টেস্টগুলো কিন্তু খুব দারুণ। কিন্তু ফাইনালি অত পকোড়া নেওয়ার পর দেখতে পাচ্ছ এক বাটি আলাদা নিয়েছে, মানে যত ইচ্ছা পকোড়া খেতে পারো এরকম। নিজেদের একটা মানে জায়গা, আর নিজেদের সব লোক, মজাই আলাদা লাগছে। আচ্ছা, সোমেন মিত্র
বাগান বাড়িতে এসেছি, তার মধ্যে বাগান বাড়িতে কী কী চাষ হয়েছে বা কী কী গাছ আছে বাগান বাড়িতে, সেইটাই যদি না দেখালাম তাহলে কি দেখালাম? পেঁপে গাছ হিসাব মতো। আচ্ছা, এটা পেঁপে গাছ। অনেক রকমের গাছ আছে কিন্তু এখানে, সব গাছের নাম বলা তো অসম্ভব। এটা হচ্ছে আমাদের টমেটো নাকি? দেশি টমেটো গাছ। আরে সালা, দেখুন ছোট ছোট টমেটো হচ্ছে গ্রিন কালারের। এটা কি জানিস? কি গাছ এটা? বল কি গাছ? এটা কি গাছ বলে? এগুলো পালং শাক। সিরিয়াসলি এটা পালং শাক কি বলে? কি করে বুঝলি তুই? এটা পালং শাক, যখন বড় হবে মাথা একটু বড় বড় হবে, এটা পালং শাক, ঠিক আছে? পালং শাক গাছ দেখতে পাচ্ছি। ওটা টমেটো গাছ। সাদাই মূলো, কিন্তু যখন গাছ উঠেছে যখন এত বড় গাছ হবে তখন তোর মূলো দেখতে ছোট বাঁধাকপি নাকি? বাঁধাকপি ছোট হয়ে আছে। এই সালা দেখতে পাচ্ছ কত ছোট বাঁধাকপি, ও হেভি লাগছে কিন্তু। বাঁধতে এটা বাঁধতে এখন বাঁধতে আর এখন খাওয়ার সময় লাগবে। ওখানে বড় সাইজেরও আছে। অনেকগুলো ফুলকপির একটা আছে ব্রোকলি। ব্রোকলি, হ্যাঁ ঠিক বলেছে, ঠিকই বলেছে, ব্রোকলি। না না, ব্রোকলি, হ্যাঁ আমাদের ওখানে আমরা মেজারমেন্টারে ছিলাম, আমি গানের ডিপার্টমেন্টে ছিলাম। আচ্ছা, এখানে অনেক রকমের গাছ দেখছি, যেটা দেখতে ভালো লাগছে। আর কি কি গাছ আছে ওইটাই ও দেখাচ্ছে। ক্লু দিচ্ছি, বল কি গাছ? আমরা খুব বহুত খাই এটা, এই ফলটা। এর ফল খায়? হ্যাঁ, মাটির তলায় হয়। শাকালু, আলু। এই আলুর গাছ হয় এরকম? আচ্ছা, প্রথমবার আমি আলুর গাছ দেখলাম। এত মানে ডিটেলসটা জানলি কি করে এটা? আচ্ছা, গ্রামের ছেলে আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছ। দেশে যখন এরকম হয় এই গাছই হয়। একটু মনে হয় পেঁয়াজকলি। পেঁয়াজকলি তো লাগছে, পেঁয়াজকলি এটা পেঁয়াজকলি। মানে রান্নার মানে খাবার জাতীয় জিনিস সব রকমের গাছ আছে এখানে। একটা বেগুন হয়েছে, এই দেখো, হেভি লাগছে না? বাগান বাড়ি দেখলে তোমরা কিরকম ভাবে এই বাগান বাড়িতে সব রকমের গাছ এখানে আছে সেটা তোমাদেরকে দেখালাম। তার সাথে যে এত সুন্দর যে মেনটেন করে এখানে বাগান বাড়িগুলোকে রেখেছে সেটা কিন্তু খুব দারুণ জিনিস। ডান্সের যে একটা পরিবেশন চলছে, আলাদা একটা মজা চলছে এখানে, দেখতে পাচ্ছ। তো নাচের পর এখন ফাইনালি আমরা খেতে বসেছি, তাই তো? তো লাঞ্চের কি খাওয়া দাওয়া হচ্ছে টোটালি তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমাদের ভাতের সাথে ডাল চলে এসছে, দেখতে পাচ্ছ। বড় সাইজের এখানে বেগুন দিয়েছে, ছাকা আলু ভাজা এসছে, খুব ভালো লাগে কিন্তু এটা। রোল করে দেখতে পাচ্ছ, মটন এসছে, তার সাথে দেখতে পাচ্ছ এটা কি বাসি না কি বলো। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে পাক্কা 5টা বাজে। তো মাটনটা কিন্তু খুবই দারুণ হয়েছিল। আমি 3 থেকে 4 বারের থেকে বেশি নিয়েছি মাটন, খুব ভালো হয়েছে বলেই নিয়েছি। যা হোক, চিকেনও করেছিল, চিকেন আমি খাইনি। মাটন যদি থাকে তো চিকেন কেন খাবো, সেটা তো বুঝতেই পারছো। তো যা হোক, তো খাওয়া দাওয়ার কেমন ছিল তোর? কেমন লাগে? পুরো হেভি খাওয়া হয়েছে, পুরো পেট ভর্তি করে খেয়েছি। রাতে লেগে আছে আমার। হ্যাঁ, না না কিছু না, বল। মানে খাবার দাবার ঠিক ছিল, মাছটা পাইনি, মাছও করেছিল কিন্তু ওইটা পাইনি। কেন আমরা লাস্টের দিকে এসে ওইটা কোনো ম্যানেজ হয়ে যায়, কিন্তু মাটনটা এত দিয়েছে, এত খেয়েছি পেট ফুলে গেছে, সেটাই হচ্ছে কথা। খাবার দাবার কিন্তু খুবই দারুণ ছিল। দেখতে পাচ্ছ বল পাসিং খেলা হচ্ছে, গানের সাথে গান বন্ধ হয়ে গেলে ও আউট হয়ে যাবে যার হাতে বল থাকবে। দারুণ লাগছে। এখানে এখন যত লোক পিকনিকে এসে সেই যে গ্রুপ একটা সেলফি, সেটা হচ্ছে সোমেন মিত্র ছেলে, আর ওইটা হচ্ছে ওনার ওয়াইফ, মানে ছেলের ওয়াইফ সোমেন মিত্র। যে এটা হচ্ছে নাতনি, এই ছোটটা হচ্ছে নাতনি। কিউট হয়েছে না দেখতে? এখন বাজে 5টা 35। তো বিকাল পুরো হয়েই গেছে, সুন্দর সুন্দর ওয়েদার এখন দেখে বুঝতেই পারছো। অনেক নাচ গানের সাথে মজা, তার সাথে সোমেনদার বাড়ির সাথে এখানে টোটালি তোমাদের সাথে শেয়ার করেছি কি কি করেছি, মজা করে অনেক মজা হয়েছে। তো আস্তে আস্তে বেরাচ্ছি এবার গাড়ির দিকে। এই বাগান বাড়ির ওই সাইডটাই এখানে সোমেনদার যে মন্দিরটা যেটা উনি বানিয়েছেন সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে যতটা এটা দিনের বেলায় সুন্দর, অতটাই রাতের বেলায় ভয়ানক। কিন্তু বাগানটা পুরো ফাঁকা থাকে, তার মধ্যে এই বাড়িটা খুবই ভয়ানক লাগে। কিন্তু এটা আমি এখন দেখো সন্ধে হচ্ছে, আস্তে আস্তে জায়গাটা দেখতে পাচ্ছি কেমন লাগছে, বুঝতে পারছো না। যখন এটা পুরো ফাঁকা হয়ে গেলে খুব ভয়ানক লাগবে। কিন্তু এই সাইডেই আছে মন্দিরটা, ঠিক দেখতে পাচ্ছ বাগান বাড়ির উল্টো সাইডে। চলো গিয়ে দেখি
এই দেখো মন্দিরটার সামনে আমরা চলে এসেছি। তখন এই মন্দিরে পুজো আচ্ছা করতেন, ওনার হাতে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। বেশ দারুণ কিন্তু শনি ঠাকুর, তার পাশে দেখতে পাচ্ছ এখানে ওনার নাম আছে। একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশ কি, আর তার সাথে তো এই বাগান বাড়ির কোনো কথাই হবে না, দারুণ। মানে এই বাগান বাড়িতে মানে কত মজা আনন্দ উনি করে গেছিলেন, মানে যতবারই এসছে ভালো ভালো স্মৃতি কেটেছে হবে, কেন খুবই সুন্দর জায়গা বলে। তার আগে লাস্ট আমরা দেখে নিই বাগান বাড়িটা, এটা হচ্ছে গেটটা লাস্ট দেখা। টাটা বাগান বাড়ি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সোমেনদার বাড়ির সাথে এই ব্লগটাও। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার তোমার দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।